হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সো দেখো, আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে। আমাদের এই বেহালাতে আর কি বরিশা নামে যে জায়গাটা আছে, ওখানে কিন্তু প্রতি বছরই কিন্তু শীতের সময় কিন্তু এখানে চণ্ডী পুজো হয়। চণ্ডী পুজোর উপলক্ষে কিন্তু এখানে বিশাল বড় একটা কিন্তু 2-3টে স্টপেজ জুড়ে কিন্তু পাড়ার মধ্যেই কিন্তু একটা মেলা বসে। তাই প্রতিবারই আমরা দেখতে এখানে আসি, কিন্তু প্রতিবার যেহেতু ব্লগটা আমার আর কি কখনো করা হয়নি, তাই ভাবলাম এবার তোমাদেরকে পুরো মেলাটা শেয়ার করি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখানে। দেখে না, এটা কিন্তু ছিল আমাদের মেলার একদম এন্ট্রান্সটা। আর আজকে যেহেতু ওপেনিং ছিল তাই একটু ফাঁকা ফাঁকা ব্যাপারটা ছিল। আর অন্যবার আমি কিন্তু পুজো আর কি শুরু হয়ে যায় অষ্টমী নবমীর দিনগুলোতে আসি, সেই দিন কিন্তু ক্রাউডটা আরও বেশি থাকে। কিন্তু যেহেতু ব্লগটা তোমাদেরকে ভাবলাম দেখাবো, তাই ভাবলাম ওপেনিংয়ের দিনেই আসি। কিন্তু আমার আইডিয়া ছিল না ওপেনিংয়ের দিনে কিন্তু খুব একটা স্টল সেরকম বসে না। তো ফার্স্টে দেখো এরকম কিন্তু একটা ফুলের এরকম কাউন্টার একটা দেখলাম, মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায়। বেশ কিন্তু পছন্দ হয়েছিল এখানে জিনিসগুলো, তাই একটু দাঁড়িয়ে গেলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে। একটু দেখে নাও মেলাতে। তোমরা চাইলে কিন্তু মেলাতে আসতে পারো। মেলা কিন্তু এখনো 16 তারিখ অবধি আছে। 16 তারিখ অবধি কিন্তু পুরো মেলাটা থাকবে। তারপরেও কিন্তু আরো 3-4 দিন কিন্তু ভাঙা মেলাটা থাকে। তো এই ফুলের কাউন্টারে দেখে না, এই ফুলগুলো কিন্তু 100 টাকা করে পুরো সেটটা ছিল। তো আমাদের একটা দেখো এটা পছন্দ হয়েছে মোটামুটি দেখতে, কিন্তু আমি ভাবছিলাম অন্য একটা হালকা কালারের আরেকটা দেখেছি সেটা নেব, কিন্তু মায়ের এটা পছন্দ হয়েছিল তাই ভাবলাম যে কোনটা নেব একটু আর কি ঠিক করিনি। আর একদমই কিন্তু এখানে ফিক্সড প্রাইস ছিল, একটা টাকাও কিন্তু কমায়নি, তাই এখান থেকে একটা নিয়ে পরেরটায় চলে গেলাম। পরে দেখলাম আরেকটা দেখো এরকম খুব সুন্দর দেখো গলার নেকলেস আর ইয়াররিংসের এরকম পাওয়া যাচ্ছে। তো নেকলেসগুলো একটু প্রাইসটা হাই লাগলো, এগুলো কিন্তু এখানে 50-100 রুপিস করেছিল। খুব একটা কালেকশনের ডিজাইনও আমাদের ভালো লাগলো না, তাই আর নিলাম না। এই পাশটায় দেখো সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে ছিল, যেহেতু সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের কোনো রকম আউটফিট ছিল না বলে আমি আর কিনিনি, কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমরা যদি মেলায় আসো বা যারা এখানে আশেপাশে থাকো তারা কিন্তু দেখতে পারো। এইদিকে দেখো ইয়াররিংসের কালেকশনে কিন্তু বেশ কিন্তু নতুন ট্রেন্ডি ধরনের ইয়াররিংস এসছে, তোমরাও কিন্তু খুব পছন্দ করে থাকো। এর আগেও আমাকে কমেন্টস করেছিলে যে কি ইয়াররিংস কোথায় পাওয়া যায়, লোকেশনটা দাও। এটা কিন্তু একদম মেলার শুরুতেই কিন্তু কাউন্টারটা রয়েছে। এগুলো কিন্তু মোটে এখানে 30 রুপিস করে পাওয়া যাচ্ছিল, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস। এর ঠিক পাশেই দেখলাম দেখো এরকম ব্যাঙ্গেলস বা চুড়ির কিন্তু কালেকশন রয়েছে, হিউজ কালেকশন রয়েছে। সাইজ কিন্তু তোমরা মোটামুটি এখানে কিন্তু 2.2 থেকে 2.8 এর মধ্যে পাবে। এগুলো কিন্তু সামনে যেগুলো দেখলে গোল্ডেন শেডের ওপরে এরকম মাল্টি কালারের, এগুলো কিন্তু 4টে 120 টাকা ছিল, আর এইগুলো কিন্তু 2টো 100 টাকা এরকম দিচ্ছিল। এগুলো কিন্তু পুরো অক্সিডাইজের ওপরে পাওয়া যাচ্ছে, ভীষণই কিন্তু ভালো কোয়ালিটি, আর সবার হাতে সাইজে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানেও কিন্তু দরদাম করা যাবে না, মোটামুটি এই রেঞ্জে ওরা রেখেছে, এই রেঞ্জেই তোমরা কিনতে পারো। এরপরে পরের আরেকটা কাউন্টারে দেখলাম এরকম স্টোল বিক্রি হচ্ছিল, 150 টাকা করে এগুলো ছিল। আমার যেহেতু এই প্যাটার্নের একটা স্কার্ফ আমি কিনেছিলাম লাস্ট ইয়ার গড়িয়াহাট থেকে, তাই আর নিলাম না, জাস্ট দরদাম করে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। আর মেলা যেহেতু এখনো পুরোপুরি শুরু আর কি হয়নি, কাউন্টারগুলো জাস্ট বসেছে, আজকে ওপেনিং ছিল, সেই জন্য অনেক স্টলে হয়তো তোমরা লাইটটা পাবে না। যা এখানে এসে শুনলাম লাইটটা নাকি এখানে 8:30টার পর, মানে যখন ওপেনিংটা হয়ে যাবে, বিভিন্ন আরো আর কি অনেক গেস্টদের এখানে আনা হয়, তাদের আর কি স্পিচ থাকে, থাকে প্রোগ্রাম থাকে, তারপরে কিন্তু কাউন্টারের এরকম কিন্তু প্রতিটা দোকানে কিন্তু লাইটটা দেওয়া হয়। এগুলো আমাদের একদমই আইডিয়া ছিল না এখানে যে এই ধরনের আর কি ব্যাপারটা আছে। তারপরে আর একটা কাউন্টার দেখলাম দেখো এরকম কিন্তু খুব সুন্দর, দেখো ঘরের জন্য কিন্তু তোমরা শিব ঠাকুর এরকম দেখতে পারো। যে বড় সাইজটা দেখছো এটা কিন্তু 250 টাকা প্রাইস রয়েছে, আর ছোট ছোট যেগুলো দেখছো সেট কিন্তু 150 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। ছোট দেখো পাথরের নন্দীও ছিল, ওগুলো পাথরের নন্দীগুলো 150 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর এগুলো যা দেখলাম মোটামুটি কিন্তু অথেন্টিকই রয়েছে। তারপরে দেখলাম দেখো এরকম কিন্তু উলেন এরকম ক্যাপের এরকম একটা স্টল, এখানে কিন্তু 150 টাকা থেকে পাওয়া যাচ্ছিল। ছোট যেগুলো দেখলে ক্যাপগুলো, ওগুলো 100 রুপিস করে। আর তলায় দেখো বেশ কিছু কিন্তু ইয়াররিংসও ছিল, ওগুলো 30-40 করে প্রাইস ছিল। এরপরে ছোটদের জন্য দেখো এরকম ডলের একটা দেখলাম দোকান,
এই ডলগুলো দেখলাম 200 টাকা করে দাম। বেশ সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো ছিল। যারা এই ধরনের ডল পছন্দ করো ঘর সাজানোর জন্য বা বাড়িতে যারা ছোট ছোট মেম্বার আছে তাদের জন্য কিন্তু এই মেলাতে আসলে তোমরা নিয়ে নিতে পারো। এরপরের যে কাউন্টারটা দেখলাম দেখো, এটা মাত্র 10 টাকা করে ইয়াররিংসগুলো ছিল। আর এইটাতে বেশ কিন্তু ভিড়টা ছিল, মানে সেভাবে কিন্তু এখনো ওনারা কিন্তু সাজায়নি, তার আগেই কিন্তু একদম কাস্টমারদের ভিড় হয়ে গেছিল। বুঝতেই পারো সবাই আর কি ডেলি আর কি পরার জন্য একটু ছোটখাটো ইয়াররিং স্টাডের মতো পছন্দ করে। আর 10 টাকায় যেখানে পাওয়া যাচ্ছে সেই কাউন্টার তো বুঝতেই পারছো। আর পাশেই দেখলাম ওই দিকটায় দেখো এরকম সুন্দর গাজরা, মানে যেগুলো ডান্স এগুলোতে আর কি লাগে পারফরমেন্সের জন্য যে ধরনের কস্টিউমের, সেইগুলো অ্যাভেলেবেল ছিল। আর এদিকে বেশ কিছু কিন্তু ক্লিপসের কাউন্টার ছিল, এখানেও মোটামুটি 20 টাকা 25 টাকা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই দিকটাতে তো বুঝতেই পারছো সারা মেলা জুড়ে তো যেটা আর কি না হলেই নয়, জিলিপি, মালপোয়া আর কটকটি এইগুলোর কাউন্টার তো থাকবে, এখানেও ভিড় থাকে। আর ঠিক এর পাশে দেখলাম আরেকটা ছোট মেলার আর কি মাঠের মধ্যে করেছে, ওটাতেও বিভিন্ন বাচ্চাদের জন্য দোলনা ফোলনা ছিল এগুলো রাখা। আর এদিকেও দেখো বেশ কিছু ক্লিপসের কাউন্টার এখানে করেছে, এখানে মোটামুটি তোমরা 10 টাকা থেকে কিন্তু পেয়ে যাবে। আর দোলনা যেগুলো দেখছো ওখানেও কিন্তু খুবই রিজনেবল প্রাইসগুলো। আর এদিকটায় দেখো ঠাকুরের এরকম আসনের কাউন্টার পাওয়া যাচ্ছিল। এখানে যা জিজ্ঞাসা করলাম, এখানে যে স্কোয়ার প্যাটার্নের দেখো যেগুলো সামনে দেখতে পাচ্ছ পিঙ্ক শেডের ওপরে, ওগুলো 50-60 রুপিস করে প্রাইস ছিল। আমরাও এখান থেকে একটা পছন্দ করে নিলাম। আর কি কি কিনছি এই মেলা থেকে তোমাদেরকে কিন্তু নেক্সট ব্লগে কিন্তু শেয়ার করে দেবো। প্লাস যেটা আগেও মলে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম কিছু উইন্টার শপিংও করেছি, সেগুলোর আর কি কি কিনেছি সেটাও কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। কারণ একটা ব্লগে বুঝতে পারো যে অনেকটা বড় হয়ে যায়, একটা ব্লগে শেয়ার করা যায় না, আর ভালোও লাগে না দেখতে, তাই নেক্সট ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। এরপরে আরো কিছুটা এগোতে এগোতে দেখলাম যে হ্যাঁ ভিড়টা বেশ অনেকটা আস্তে আস্তে হচ্ছে, যদিও সব কাউন্টারে লাইটটা তখনও নেই, তাই কতটা কি ভিডিওতে আমি দেখাতে পারবো বা ভালো লাগবে সেটা আমি জানি না। কারণ আমার একদমই আইডিয়া ছিল না যে ওপেনিং এর দিন এতটা আর কি লেট করে আর কি সমস্ত প্রোগ্রামগুলো স্টার্ট হয়। এরপরের কাউন্টারটায় দেখলাম এখানেও বেশ কিছু দেখো দামি দামি কিন্তু ইয়াররিংস এর এরা কালেকশনগুলো এনেছিল। ব্যাঙ্গলসও ছিল, ব্যাঙ্গলসও কিন্তু 150 টাকা থেকে পাওয়া যাচ্ছে। দেখে নাও এই যে গোল্ডেন যেটা দেখছো দেখো, এটা কিন্তু জোড়া তোমরা 100 টাকায় কিন্তু এরা দিয়ে দিচ্ছিল, বেশ সুন্দর ছিল। আর সামনে দেখো এরকম মেটালেরই ব্যাঙ্গলস গুলো ছিল, ওগুলো কিন্তু 150 টাকায় 4টে পাওয়া যাচ্ছিল। আর বড় যে ইয়াররিংস গুলো দেখছো ওগুলো 150, 200, কোনোটা 250 করে প্রাইস ছিল। এরপরে ছোট ছোট দেখো এরকম মাটির জিনিসের এরকম দেখলাম, এগুলো কিন্তু আগে প্রচুর মেলায় পাওয়া যেত বা বসতো অনেক কাউন্টার নিয়ে, এখন খুব একটা চাহিদাও নেই, লোকে আর পুরনো আর কি ট্রেন্ডটা হয়ে গেছে সেই জন্য খুব একটা কেনেও নাই। একটা স্টলই আমি এরকম দেখলাম মাটির আর কি খেলাবাটি বলো বা সবজি ভেজিটেবলস বলো এগুলো পাওয়া যাচ্ছিল। আর এরপরে আর যে মাঠটার দিকে যাচ্ছে আর কি, যেদিকটা পুজোটা হয় তার আগে কিন্তু এরকম প্রতিবারই কিন্তু সেম কাউন্টারই বসে। এরকম দেখো কাচের কিন্তু ক্রকারিস ডিশ বলো বা কাপ বলো এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। মোটামুটি কাপের যা রেঞ্জ এখানে 20-25 টাকা থেকে কিন্তু এক একটা পিস কিন্তু রয়েছে। আর ভীষণই কিন্তু কোয়ালিটিটা খারাপও না ভালো না, মোটামুটি যেরকম বোন চায়না হয় সেই রকম। আর যেখানে মণ্ডপটা আর কি ঠাকুরের হয় তার আগে দেখো এরকম চণ্ডী বিপত্তারিণী মায়ের কিন্তু মন্দির এখানে রয়েছে। তার আগে কিন্তু আমরা এখানে একটু প্রণামটা সেরে নিলাম। তার সামনেই দেখলাম একটা ছোট আর কি ম্যাজিক কাউন্টার বসেছে, ভীষণই ভালো। এখানে ঠাকুরের প্রণামটা সেরে এখানেও অনেকে পুজো দেয় দুপুরবেলা করে, তো তোমরাও যদি আসো এখানে কিন্তু পুজো দিতে পারো, প্রসাদও পরে নিয়ে নিতে পারো, কালেক্ট করতে পারো, ভীষণই ভালো। এখানে অনেকেই আসে কিন্তু এখানটায়। তারপরে এদিক থেকে বেরিয়ে কিন্তু শাঁখের একটা দোকান দেখলাম, তো শাঁখ যা জিজ্ঞাসা করলাম 500-550 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস ছিল। জানি না অথেন্টিক কিনা, কারণ এখন তো বোঝা যায় না, এরকম অনেকেই নিয়ে বসে, অনেক কিন্তু অরিজিনাল শাঁখের বদলে অনেকে কি করে যেরকম প্লাস্টার প্যারিসের হয় সেই কালেকশনও পাওয়া যায়। তো তোমরা যদি কেনো বাইরে থেকে, মানে কোনো মেলা বা এইগুলো স্টল থেকে কেনো, তাহলে কিন্তু একটু জেনুইন কিনা দেখে কিনবে। তারপরে আরেকটা দেখো ফুলের এরকম কাউন্টার প্রতিবারই দেয়, এরা একটু দামগুলো একটু বেশি রাখে আর কোয়ালিটিটাও ভালো। যেহেতু ভেতরটা অন্ধকার ছিল তাই আর ঢুকলাম না, ভাবলাম পরে যদি লাইট দেয় পরে ভালোভাবে দেখাবো। তো সামনে যেটা আর কি নিয়ে বসেছিল এগুলো কিন্তু 50 রুপিস করেছিল, তাই মা কয়েকটা দেখছিল, চয়েস করছিল। আমার খুব একটা ভালো লাগলো না সামনের কালেকশনগুলো, ভেতরে যে কালেকশনগুলো রাখে ওগুলো একটু বেটার রাখে, তাই জিজ্ঞাসা করে নিলাম। তো ওনারা বললো 8:30টার পরে লাইটটা আর কি ভেতরে সমস্ত দেবে মেলা কর্তৃপক্ষ, তখন তোমাদেরকে শেয়ার করব।
আর তলায় যেটা দেখছিলাম দেখো, এর মধ্যে থেকে এই গোলাপের বেশ এটা ভালো লাগলো, তো ডিসাইড করতে পারছিলাম না নেব কি নেব না, কারণ কত ফুল আর নেব, অলরেডি তো নিয়েছি। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু ইচ কিন্তু দেখো সেট কিন্তু 50 রুপিস করে পাওয়া যাচ্ছে এখানে। আর এই যা দেখছো কালেকশনগুলো, এগুলো কিন্তু সব ফিক্সড রেট, মানে 1 পয়সাও কিন্তু কেউ কমায় না। তাই তোমরা যদি মনে করো এখানে আসবে, তো মোটামুটি কিন্তু একটা বাজেট নিয়েই এসো, তবে কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো। এরপরে চলে গেলাম ঠাকুরের মণ্ডপের দিকে। এবার মণ্ডপটা যেটা দেখলাম একটু কিন্তু অন্যরকম করেছে, একটু থিম পুজো যেরকম আমাদের দুর্গাপুজো হয়ে থাকে সেই প্যাটার্নে কিন্তু করেছে, বেশ সুন্দর মিরর লাইটগুলো দিয়ে বেশ অন্যরকম কিন্তু লাগছে। তাই বলবেন তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর দেখতেই পাচ্ছ ঠাকুরের কিন্তু এখনো কিন্তু ওপেনিং হয়নি, মানে ঠাকুরের মুখ কিন্তু এখনো খোলেনি, সেটা কিন্তু 8:30টার পর হবে। এখান থেকে কিন্তু বারবারই মাইকে ডিক্লেয়ার করে দিচ্ছে। আর আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো মেলা, এখানে রীতিমতো কিন্তু গান বাজছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাই কিন্তু পরেই আমাকে কিন্তু ভয়েস ওভারটা দিতে হচ্ছে, নাহলে কিন্তু তোমাদেরকে আমি শোনাতাম। কারণ কি হয় বলো তো, গানের আর কি অনেক সময় কপিরাইট দিয়ে দেয়, তাই আর রিস্ক আমি নিইনি, তাই আর কি পরেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর সামনেই দেখলাম যেহেতু ওপেনিং হবে, অনেকে আর কি বিশিষ্ট লোকেরা আসবে, এখানে কিন্তু চেয়ারের কিন্তু এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই একটু মা বসে একটু রেস্ট নিয়ে নিল। তারপরে চলে গেলাম পরের কাউন্টারটা। এখানেও দেখো ভ্যারাইটি রকমের কিন্তু নেকলেসের কিন্তু খুব সুন্দর স্টলটা দিয়েছে, যার সামনে দেখলে কালেকশনগুলো 150, 200, 250 করে পাওয়া যাচ্ছে। আর নিচে দেখো যে ইয়াররিংসগুলো রয়েছে, এগুলো 30, 40, কোনোটা 50, কোনোটা 150, 100, 150 এরকম করে ভ্যারাইটি, এক একটা ডিজাইনিং, এক একটা আর কি লেন্থ অনুযায়ী কিন্তু প্রাইস রয়েছে। তোমরাও একটু দেখে নাও, ইনকেস যদি তোমরা আসো তবে কিন্তু এখান থেকে নিতে পারো। এরপরে পরের একটা কাউন্টার দেখলাম দেখো, এখানে কিন্তু 20 রুপিস করে পাওয়া যাচ্ছে। সামনে পাফ বলো বা ছোট ইয়াররিংস, চুলের গার্ডার ক্লিপ বলো, বেশ সুন্দর সুন্দর কিউট কিউট একদম ছিল, ডেলিভার পরার মতো। আর সামনে যেহেতু জানোই ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, তো একটু পার্টিওয়ারের সাথে কিন্তু এই ভ্যারাইটি কালেকশনগুলো তখন লাগে, তাই সেই মতন কিন্তু আমিও 2-4টে নিয়ে নিলাম। আর এদিকে দেখো পরের আরেকটা কাউন্টারে গেলাম, এগুলো কিন্তু প্লাস্টিকের আইটেম পাওয়া যাচ্ছিল আর কি, ঘরের যা কিচেন এসেন্সিয়াল যা যা থাকে, এখানেও 40 থেকে 50 থেকে কিন্তু পেয়ে যাওয়া যাচ্ছিল। আর মা যেটা সামনে একটা আর কি পেস্ট বলো বা টুথব্রাশ বলো রাখার এরকম একটা ছোট বাস্কেট দেখছে, ওটাও 40 রুপিস করে কিন্তু এখানে প্রাইস ছিল। আর ওপরের দিকটায় দেখো এরকম স্টিলের বেশ কিছু আইটেম রাখা রয়েছে, খুন্তি, হাতা, ছান্তা, এই ধরনের যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনোটা 50, কোনোটা 60, কোনোটা 70 এরকম করে। আর এখানেও কিন্তু ফিক্সড রেটেরই একদম প্রাইস, এখানে কিন্তু 1 পয়সা কমায় না। তারপরে পাশের আরেকটা কাউন্টার দেখলাম, এরকম পিতল, কাঁসা এগুলোর কিন্তু আইটেম ছিল, ছোট ছোট ঠাকুরের সিংহাসনও দেখলাম, ঠাকুরের জামা বা গোপালের জামা যেগুলো হয় এগুলোও ভালো ছিল। যে ছোট ছোট সিংহাসনগুলো দেখছো, ওগুলো 100 রুপিস থেকে স্টার্টিং ছিল। পাশে যে কাউন্টারটা দেখছো, ওখানে মা আমাকে ডাকছে, ওখানে চাবির রিং এরকম পাওয়া যাচ্ছে, তো ওখানেও চাবির রিংগুলো 30 রুপিস করে পাওয়া যাচ্ছিল, ভীষণই সুন্দর ছিল, আর ভ্যারাইটি একদম আইটেমের ওপরে ছিল। আর এইটা হলো মানে মেইন মাঠটা, যেখানে আর কি চণ্ডী আর কি ঠাকুরের মণ্ডপটা আছে, পুজোটা আর কি হয়, মানে এইরকম আর কি অনেক কটা মাঠ জুড়ে বা এরিয়া জুড়ে কিন্তু পুরো মেলাটা কিন্তু হয়, তাই তোমরা বুঝতেই পারছো এই মেলাটা কতটা বড়। তারপরে চলে এলাম এরকম দেখো পাপড় আর এই যে দেখো লজেন্সের এই কাউন্টারটায়। তো এখানে দেখলাম যেগুলো ইনস্টাগ্রামে যেগুলো আর কি দেখায় চ্যালেঞ্জের জন্য, যে ধরনের আর কি ক্যান্ডিগুলো খায়, সেইগুলো এখানে দেখলাম। তো নেবো কিনা ভাবছিলাম, কারণ এগুলো পুরোটাই একদম পুরো সুগারেরই একদম দিয়ে হয়, তাই ভাবলাম যে যাই হোক নিয়ে একবার টেস্ট করতে কি আছে। তারপরে আরেকটা কাউন্টার দেখলাম, ঠিক এটারই পাশে ছিল, সিটি গোল্ডের। এটা তোমাদেরকে আমি পুরো অ্যাড্রেসের এটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। কালেকশনগুলো কিন্তু খুব ভালো ছিল, আর কালার ওয়ারেন্টি ছিল। ওপরে দেখো যে নেকলেসগুলো দেখছো, ওগুলো 500, 600 করে এক একটার প্রাইস রয়েছে। আর ব্যাঙ্গলসগুলোও ভালো ভালো ছিল, ব্যাঙ্গলসগুলো 200, 250, কোনোটা 300 এরকম ভ্যারাইটি আর কি, যা যা আর কি যেরকম নেবে সেই রকম আর কি দামগুলো এখানে বলছে। আর এখানেও কিন্তু প্রাইস কিন্তু একদমই ফিক্সড রেট। ওপরে যে চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেও কালার ওয়ারেন্টি রয়েছে, এগুলো পুরো একদম প্রপার সিটি গোল্ডের একদম। এইগুলো চেনগুলো ওই 200, 250 করে এক একটার প্রাইস ছিল। তার মধ্যে দেখে মাও দেখো একটা মঙ্গলসূত্র প্যাটার্নে বেশ লং এর ওপরে একটা নেকলেস আর কি ট্রাই করে দেখছে, এটারও কিন্তু প্রাইস 250 টাকা, 250 এটারও প্রাইসটা ছিল। এটারই ঠিক একদমই গায়ে আরেকটা আর কি স্টল আর কি প্রতিবারই সেমই ভাবে ওরা দেয়,
পুরোপুরি কাচের আইটেমে রয়েছে, কাচের ডিশ বলো, কাপ বলো, সসার বলো, ডিনার সেট বলো, ফ্লাওয়ার ভাস থেকে আইটেম শুরু করে সমস্তই একদম কাঁচ গ্লাসেরই পাওয়া যাচ্ছে। এখানে একটু দামটা এরা একটু বেশিই রাখে আর একদমই ফিক্সড প্রাইস রাখে, তাই আমি আর ঢুকি না, কারণ একটু দরদাম না করলে ভালো লাগে না জিনিসগুলো। তাই আর কিছু নিলাম না, তোমাদেরকে জাস্ট কালেকশনগুলো দেখিয়ে দিলাম। এবার এখান থেকে বেরিয়ে টুয়ার্ডস আরেকটু ভেতরের দিকে যাব, ওই দিকটাতেও প্রচুর আর কি আরো অনেকটা বড়, তোমরা দেখে বুঝতে পারছো কতটা আর কি ভেতর জুড়ে একদম মেলাটা আর কি হয়। তাই আর এর রাইট সাইডেও প্রচুর বড় আরো অন্যান্য আর কি স্টলগুলো থাকে। তো ভাবলাম ওই দিকটা যখন বাড়ির দিকে আর কি ফিরবো, আর কি বাড়ির দিকে ব্যাক করবো, তখন ওই দিকটা আর কি কভার করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো এইদিকে আরো একটা দেখো ইয়াররিংস এর কাউন্টার রয়েছে, বেশ সুন্দর। এখানেও বেশ নতুনত্ব অনেক ইয়াররিংস দেখালাম, তার মধ্যে থেকে একটা বেশ ভালো লেগেছে, একটা দেখো কাচের বটলের মতো একটা ইয়াররিংস, এটা কিন্তু প্রাইস এখানে 40 বলছে। আমি তাই নিলাম না, ভাবলাম কাঁচ ভেঙে যাবে কি যাবে, কিন্তু বেশ নতুনত্ব ছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সামনে একটা দেখতে পাচ্ছ ম্যাঙ্গো প্যাটার্নেরও ছিল। তো যারা একটু ফাঙ্কি ধরনের নতুনত্ব আর কি প্যাটার্ন পছন্দ করো তারা দেখতে পারো। এই যে সামনে যেটা বলছিলাম গ্লাস প্যাটার্নে দেখো এরকম জারের মতো, জারের মধ্যে ছোট ছোট এরকম চার্মস দেয়া আছে, গ্লিটার দেয়া ভরা আছে, দেখে নাও। এই ইয়াররিংসটা বেশ দেখলাম আর কি নতুন এখানে উঠেছে, আমার এর আগে কোনো আর কি স্টলে আমার চোখে পড়েনি, তাই ভাবলাম দেখিয়ে দিই। আর সামনে দেখো এরকম দেখো স্টোন সেটিং এর ওপরে ব্রেসলেট দেখছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল ব্রেসলেটটা, কিন্তু যখন হাতে পড়ছি জিনিসটা পরে দেখলাম যে এটা ফোল্ড মতন হয়ে যাচ্ছে, তাই আর আমি নিলাম না। এটার প্রাইস ছিল মাত্র 30 টাকা, 30 রুপিসে বেশ নতুনত্ব কালেকশনটা ছিল। আর সামনে দেখো যে আর কি নেকলেসগুলো দেখতে পেলে ওগুলো মোটামুটি 100-150 থেকে পাওয়া যাচ্ছিল। তারপরে বেলুন এরকম ফাটানোর যেগুলো স্টলগুলো হয় সেগুলো ছিল, সেগুলো কিন্তু 10 টাকায় মাত্র 3টে দিচ্ছিল, যেগুলোতে প্রাইস আছে, আর উইদাউট প্রাইসে 10 টাকায় 4টে না 5টা এরকম দিচ্ছিল। তাই আর আমরা নিলাম না, কারণ প্রাইসগুলো তোমরা তো জানো সেই চামচ ঝুড়ি এগুলো থাকে। তারপরে দেখলাম যে পিঠের এরকম একটা কাউন্টার দিয়েছে, তো ভাবছিলাম খাবো কি খাবো না, কিন্তু কোয়ালিটি যা দেখলাম ভালোই ছিল মোটামুটি, আর ওরা সামনেও বললেও বানিয়ে দিচ্ছিল। তাই এরকম দেখো ক্ষীরের পাটিসাপটা ছিল 40 রুপিস করে, তাই কিন্তু আমি আর মা দুটো নিয়ে নিলাম। এর আগেও কিন্তু ফুচকা খেয়েছি, সেটার তখন আমি ব্লগটা করতে পারিনি, জানো ফুচকা খেতে এরকম এক হাতে খেতে খেতে ব্লগটা করা যায় না। তো ফুচকা খাবার পরেই কিন্তু পিঠে খেয়েছি, তার আগে কিন্তু যে পকোড়াগুলো ডালের বড়াগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছিলাম 20 টাকা। আর খেয়ে দেখলাম টেস্টটা বেশ মোটামুটি খারাপ না, ভালো। ক্ষীরের গুলো 40 রুপিস করে ছিল, আর নারকেলের পুর দিয়ে যেগুলো ছিল ওগুলো আই থিঙ্ক 30 রুপিস করে পাওয়া যাচ্ছে। তো আমরা ক্ষীরেরটাই নিয়েছি, তো টেস্টটাও ভালো। আর এরা যেটা এসছে এখানে যারা স্টলটা দিয়েছে তারা নবদ্বীপ থেকে নাকি এসছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ইনকেস যদি তোমাদের কখনো মনে হয় এদের থেকে আর কি কিছুভাবে মিষ্টি কাউন্টার করাবে, তো তোমরা কিন্তু এনারা যোগাযোগ করতে পারো। এরাও কিন্তু বিভিন্ন আর কি ফাংশন বলো, ওয়েডিং এ বলো, এরাও কিন্তু মিষ্টি কাউন্টার দেয়। আর এর ঠিক সামনে আরেকটা মাঠের এরকম অ্যারেঞ্জমেন্ট আর কি হয়, এখানে কিন্তু প্রতি বছর মরণকূপ বসে। এবছর দেখলাম মরণকূপটা বসেনি, তার বদলে দেখলাম নতুন একটা আইটেম এসছে, ওই দেখতে পাচ্ছ নৌকা, তার উপরে কিন্তু এটা কিন্তু ওই ধরনের নৌকা না, এটা কিন্তু যেরকম ডিস্কো ডান্সার যে আর কি নাগরদোলাটা হয় ওই প্যাটার্নে কিন্তু নৌকাটা আর কি রয়েছে। এটাও বেশ নতুনত্ব লাগলো নাগরদোলাটা, কিন্তু আমি যেহেতু একদমই রাইডস চড়তে পারি না এই ধরনের, তাই জাস্ট তোমাদেরকে আমি জাস্ট ব্লগে আর কি শেয়ার করে দিলাম যে তোমরা যদি ইনকেস আসো বা কোনো মেলায় যদি দেখো এইগুলো কিন্তু ট্রাই করতে পারো। এখানে টিকিট প্রাইস কিন্তু 150 টাকা করেছিল। আর বাচ্চাদের যেগুলো দেখছো মেরিগো রাউন্ডের মতন এই ধরনের গাড়ির এগুলো, আর ওই দিকটায় দেখো একটা ড্রাগনও ছিল, ওগুলোও কিন্তু ওই 50-60 এরকম করে টিকিট কিন্তু প্রাইস রয়েছে। আর যেহেতু আজকে একদমই ওপেনিং ছিল, অনেকেই জানে না যে কবে থেকে স্টার্টিং হবে, সেই জন্য কিন্তু মেলা একদমই ফাঁকা, এখনো কিন্তু সেভাবে কিন্তু লোক আসা শুরু হয়নি, অনেকেও কিন্তু স্টল বসেও নি, যেটা তোমরা একদম দেখেই বুঝতে পারছো। নাহলে তোমরা ভাববে যে এত মেলা, এত বড় মেলা বসে সেখানে এরকম ফাঁকা, সেটা কিন্তু মোটেও না। অন্যান্য দিন কিন্তু মেলাটা একদম চালু হয়ে গেলে কিন্তু প্রচুর ক্রাউড হয়, ইভেন এমন হয় যে অনেকে হারিয়ে যায় তখন কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্টগুলো চলে। তারপরে এখান থেকে বেরোতে যাবো, এরকম দেখো ঘর সাজানোর যেগুলো আর কি ঝুমরগুলো হয় সেই ধরনের দেখলাম, এগুলো 150 টাকা করে ছিল, পাখির এরকম, তাই আর কি দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আরেকটা কাউন্টার দেখলাম, এটাও কিন্তু 20 টাকা করে, ভ্যারাইটি আইটেম ছিল, তাই কয়েকটা ক্লিপস বলো, সেফটি পেনের পাতা বলো, এগুলো এখান থেকে নিয়ে নিলাম।
কারণ এই ধরনের কালেকশন দেখতে গেলে কিন্তু একমাত্র কিন্তু মেলাতেই এই ধরনের কাউন্টারগুলো দেখতে পাওয়া যায়। আদার টাইমে কিন্তু গড়িয়াহাট বলো বা স্প্ল্যানেড বলো এত কমে কিন্তু একসাথে এত ভ্যারাইটি পাওয়া যায় না, তাই এর জন্য কিন্তু মেলাই কিন্তু প্রিফার করে লোকে। এই মানে এত কমের ওপরে কিন্তু এরকম ভ্যারাইটি কালেকশন ছোটোখাটো আর কি খুচকাজ ডেলি আর কি পারপাসে ব্যবহারের জন্য ক্লিপস বলো সেফটি পিন বলো এই ধরনের কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র কিন্তু মেলাতেই পাওয়া যায়। আর তোমরাও যদি এই মেলাতে আসতে চাও তোমরা কিন্তু একদমই শখের বাজার স্টপেজে নেবেই কিন্তু আসতে পারবে। যাকে হোক যেখান থেকে হোক তারাতলা আসো গড়িয়াহাট আসো অটো করে বা বাসে করে তোমরা কিন্তু একদম এখানে চলে আসতে পারবে। একদম শখের বাজার স্টপেজে নামলেই কিন্তু মেলা শুরু। আর এমন না যে এই মেলা শুধুমাত্র সন্ধ্যেবেলাতেই আর কি স্টলগুলো খোলা থাকে, দিনের বেলাতেও কিন্তু স্টল সমস্ত খোলা মোটামুটি। শুধু নাগরদোলাগুলো রাইডসগুলো কিন্তু দিনের বেলায় বন্ধ থাকে, সেগুলো কিন্তু শুধুমাত্র সন্ধ্যেবেলার পর থেকে খোলা হয়। এরপরে আরেকটা ব্যাঙ্গেলসের কালেকশন দেখলাম, এগুলো 150 থেকে শুরু হচ্ছে, মাত্র 150 থেকে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু কালেকশনগুলো ভ্যারাইটি রেখেছে, দেখে নাও। সামনে এরকম বাচ্চাদের দেখো ছোট্ট একটা ব্রেসলেটের আমি দেখলাম, কালেকশনটা বেশ কিন্তু সুন্দর। এটাও কিন্তু অ্যাডজাস্টেবল ব্যাপারটা আর কি ছিল, এটার প্রাইস 30 রুপিস ছিল। এরপরে দেখলাম দেখো এরকম কিন্তু মাল্টি কালারের একটা নোয়া বাঁধানোর, এগুলো 30 রুপিস করে ইচ কিন্তু প্রাইস পড়ছিল। যেহেতু আমার সাইজে খুঁজছিলাম হাতে, আমার সাইজে পেলাম না, বলে দিয়েছিল পরে আসতে। এবার যদি ইনকেস পরে যাই মেলাতে তাহলে নিয়ে নিতে পারবো, বেশ সুন্দর। তারপরে আরেকটু এগোতে দেখলাম বাঁ হাতের ঠিকই এটারই স্টলটারই একদম লেফট সাইডেই ছিল এরকম দেখো হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন। এগুলো 250 থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু যেরকম সুতো দড়ি যেরকম হয় করি ওর ওপরেই কিন্তু মেটেরিয়ালগুলো বানানো। যারা একটু তোমরা পছন্দ করো ধরো সুতি কটনের শাড়ি, সেই সাথে কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর মানিয়ে যায়। এরপরে মেলা ঘুরতে ঘুরতে দেখলাম যে হ্যাঁ ওপেনিং এর জন্য কিন্তু ফাংশন শুরু হয়ে গেছে, তখনও কিন্তু ঠাকুরের মুখের এটা আর কি সরানো হয়নি, তাই ভাবলাম স্পিচটা হয়ে যাক তারপরে আসবো। তার আগে যেটা প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে, যেটা বড় ফুলের কাউন্টারের আর কি স্টল দেয়, সেটা বলেছিলাম যে লাইটটা আসলে তোমাদেরকে আমি ঘুরে পুরো দেখাবো ভেতরটা। তো তোমাদেরকে তাই লাইটটা এখানে 8:30 যেহেতু বেজে গেছে তাই লাইটটাও দিয়ে দিয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে। ভ্যারাইটি ফুল কিন্তু পাওয়া যায়, এদের কিন্তু আর কি হেড অফিস যেটা বললো সেটা নাকি ভিআইপি রোডে আছে। তো যাই হোক, মেলাতে যেগুলো কালেকশনগুলো দেখছো এখানে কিন্তু মাত্র 50 থেকে কিন্তু কালেকশন পেয়ে যাবে তোমরা। আর ভেতরে যে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে এগুলো 250, 300 থেকে 250, 300 কোনটা 350 এরকম কিন্তু রেঞ্জে রয়েছে। তো আমরাও এখান থেকে কিন্তু বেশ পছন্দ করে কিন্তু একটা কিন্তু সুন্দর লিলি ফুলের ওপরে কিন্তু কালেকশন নিয়ে নিয়েছি। কি নিয়েছি সেটা কিন্তু পরে তোমাদের ব্লগে আমি শেয়ার করে দেব, তাই কালেকশনগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা যদি মেলায় আসো অবশ্যই কিন্তু এই শপটাতে কিন্তু তোমরা ভিজিট করো। এরপরে অ্যানাউন্সমেন্ট হলো যে ঠাকুরের আর কি ওপেনিং হয়ে গেছে, ঠাকুরের মুখটা কিন্তু খুলে দিয়েছে, তাই কিন্তু ক্রাউডটা বেশ তখন ব্যাপক ছিল। আমরাও একদম ভিড় ঠেলে কিন্তু ঠাকুর দর্শন করতে চলে এলাম। ঠাকুরের যা যা গয়নাগুলো দেখছো এগুলো সবগুলোই কিন্তু সোনার আর মুক্তোর ওপরেই কিন্তু এখানে কিন্তু পরানো হয়, তোমরাও একটু দর্শন করে নাও। এরপরে কিন্তু আমরা মেলা দেখে কিন্তু বাড়ি ফিরলাম, বাড়িতে গিয়ে কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম। তাই ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে।